আসসালামু আলাইকুম, সুপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 2টা ডিম নিতেছি আমি এখানে কেকের জন্য। তো 2টা ডিম ভাঙ্গা নিয়ে নিছি আমি। এখন 2টা ডিম নেওয়ার পরে আমি এখন দিয়ে দিতেছি এখানে চিনি আর ডিম একসাথে একটা ক্রিম তৈরি করে নেব আমি এখানে। ক্রিমের ব্যাটারটাকে একবারে চিনিটাকে গলিয়ে নেবেন ক্রিমের ব্যাটারটার সাথে, আর একটা ক্রিমি ব্যাটার তৈরি করে নেব আমি এখানে। নেওয়ার পর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতেছি যাতে কেকের টেস্টটা একটু বেশি বেড়ে যায়। আমার কাছে লবণ দিলে কেকের টেস্টটা খুবই ভালো লাগে। আপনার কাছে কীরকম লাগে জানি না, না চাইলে স্কিপ করে দেবেন এই লবণটা। এখন হাফ কাপের মতন রান্না করা তেল দিয়ে দিছি, দিয়ে আবারও ক্রিমের মতন করে রান্না করা তেলটারে আমি মিশিয়ে নিতেছি। নিয়ে এখন 2 কাপের মতন আমি ময়দা দিয়ে দিছি এখানে, দিয়ে হাত দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতেছি। আপনারা চাইলে আরেকটু মানে যে কেকটা যতটা বড় চাইবেন ততটা বড় করে নিতে পারবেন। আমার যতটা কেক বানাবো কাপ কেক, তাই আমি ততটুক ব্যাটার নিছি আর ময়দা নিছি। এখানে বেকিং সোডা দিয়ে দিছি আধা চামচ এর মতন, আর বেকিং পাউডার এখন আমি দিয়ে দেব এখানে। বেকিং পাউডার আধা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে আমি ভালো করে এভাবে আবারও মিশিয়ে নেব। একটু সময় লাগে, কিন্তু এভাবে কেকের ব্যাটারের সাথে ভালো করে এই 2টা মিশ্রণ মিশিয়ে নেবেন। আর এই 2টা মিশ্রণটা কিন্তু আমি শেষে দিছি, এগুলো কিন্তু একটা টিপস বলতে পারেন। এগুলো শেষে দেবেন, দিয়ে এভাবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। আর কেকের ঘনত্বটা আমি যতটুকু হাত দিয়ে উপরে তুলতেছি ততটুকু ঘনত্ব আপনারা রেখে দেবেন। কেকের জন্য কেকের জন্য কাপ নিয়ে নিছি আমি। কাপটা কিন্তু ভয় পাবেন না, ফাটবে না। এই কাপের মধ্যে কিন্তু কেক করে নিতে পারবেন। তেল মাখিয়ে নিছি, নিয়ে আমি ব্যাটারটাকে আবারও একটা নাড়া দিতেছি। দিয়ে এখন কাপের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। কাপটা কিন্তু আগুনে দিলে কিন্তু ফাটবে না, ভয় পাবেন না। আবারও বলতেছি, এখন আমি একটা চামচের সাহায্যে কাপের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো এক এক করে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের ভালোবাসায় আমি এত দূরে এগিয়েছি, আর একটু ভালোবাসা দিবেন আমি যাতে আরও দূরে এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর নতুন যারা আমার আইডিতে আসবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে জাকিয়ে নেবেন যাতে কোনো বাবল না থাকে। আমি সবটা জাকিয়ে নিছি, নিয়ে একটু নারকেল পাউডার দিয়ে দিতেছি কেকের উপরে, সৌন্দর্যতা যাতে আর একটু বেড়ে যায়। আজ আমি অসুস্থ, বয়স দিতে আমার খুবই একটা ভালো লাগতেছে না, তারপরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আমার ফ্রেন্ড এরার জন্য ভিডিও নিয়ে আসলাম, আমার বন্ধুদের জন্য। সবাই প্লিজ ভিডিওটা দেখবেন। আর দেখেন কি সুন্দর করে আমি নারকেল কুচিগুলো দিয়ে সাজিয়ে নিতেছি। নেওয়ার পরে এখন কেক দিয়ে বসায় নিব আমি। আর চুলার মধ্যে 10 মিনিট আগে একটা বড় পাতিল নিছি, নিয়ে নিচে বালু উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি গরম করে নিছি। স্ট্যান্ডটা কিন্তু আমি দেবো না, সরি বলতেছি, স্ট্যান্ডটা দেবো না, স্ট্যান্ডের মধ্যে দিলে হবে না। একটা তাল দিয়ে কিন্তু আমি স্ট্যান্ডের উপরে কিন্তু বসিয়ে দিলাম। একটা কিন্তু আমি সম্পূর্ণ কাপটা ঠিক করে দিতেছি। দিয়ে কিন্তু আমি এই প্লেটের উপরে কিন্তু দিছি কাপগুলো বসাইয়া, দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আর ঢাকনাটা এমনভাবে রেখে দেবেন যাতে কোনো মধ্যে যাতে একটা ভিতরের গরম হাওয়াটা না বাইর হয়। দেখেন এখন চেক করে দেখলাম 20-30 মিনিট রেখে দেবেন। কেক রেখে দিলেই হবে। আমার কাঠিটা শুকনো আসছে, তাই আমি এক এক করে কাপ কেক নামাইয়ে নিতেছি। এক এক করে নামাই নিতেছি। কেকটা দেখেন যতটা সুন্দর খেতে, তার চেয়েও বেশি মজা। কেক আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর দেখেন আমি এক এক করে কিন্তু নামাইয়া নিতেছি। ভিডিওটা কিন্তু স্কিপ করি নাই, আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করতেছি, আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর কেকটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আমি এখন নামানো শেষ কেক। এখন আমি কেকটা আপনাদেরকে দেখিয়ে দেব কতটা হইল। আর আমি যখন কেকটা ছুটাইছি তখন এই জায়গাটা কাপ থেকে কিন্তু এমনি আপনি কেকগুলো ছুটটা যায়, জায়গাটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। দেখেন আমি কি তুলতুলে নরম কেক তৈরি করে নিছি, আর কতগুলো কেক তৈরি করে নিছি, অনেকগুলা কেক কিন্তু আমি তৈরি করে নিছি। দেখেন মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, তুলতুলে নরম। আমি আপনাদেরকে একটা ভাঙ্গা দেখিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।